এই ক্লাসে ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং এসআইকে লক্ষ্য রেখে 25টি বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে এসেছি। এটি হলো মক টেস্ট নাম্বার 1। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে আমরা প্রথমে দেখে নেব। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। কি আছে? ধূমকেতু কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায় নাকি সুকান্ত ভট্টাচার্য? সঠিক অ্যান্সারটি কোনটা হবে সেটা আমাদের বলতে হবে। তো এখানে দেখো সঠিক অ্যান্সার কি হবে? অপশান বি, কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম ছিল ধূমকেতু। উনি ধূমকেতু নামে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন 1922 সালে। তো তাই ওনার ছদ্মনাম কি? ধূমকেতু। এছাড়া এই ধূমকেতু ছদ্মনামে সব থেকে বেশি পরিচিত ছিলেন যদি বলি, সেটা হলো গুজরাটি ভাষার একজন লেখক। ওনার নাম গৌরীশঙ্কর গোবর্ধন রাম যোশী। আমি নামটা এখানে লিখে দিচ্ছি। ইনি সব থেকে বেশি পরিচিত ছিলেন গৌরীশঙ্কর গোবর্ধন গোবর্ধন রাম যোশী। ইনি ধূমকেতু নামে সব থেকে বেশি পরিচিত ছিলেন। ইনি ছিলেন গুজরাটি ভাষার একজন লেখক। আর এই কাজী নজরুল ইসলামের ইনি ইনি ধূমকেতু নামে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন। তো ওই পত্রিকাতে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলেছিলেন। তো এই পত্রিকাতেই কাজী নজরুল ইসলামের ব্রিটিশদের যে বিপ্লবী মনোভাব সেটা প্রকাশ পায়। এই কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবিও বলা হয়। আর কাজী নজরুল ইসলামের ধূমকেতু ছাড়াও একটা ছদ্মনাম আছে, সেটা কি? ব্যাঙাচি। এগুলো সব আমাদের মনে রাখতে হবে। আর এখানে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি আছে? অনিলা দেবী। আর এছাড়াও আরেকটি কি? দাদা ঠাকুর কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, ও এক সেকেন্ড, হবে। এক সেকেন্ড, দাদা ঠাকুর বানানটা ভুল হয়েছে, হবে এখানে দাদা ঠাকুর। আবার দাদা ঠাকুর নামে পরিচিত ছিলেন। আর সুনীল গঙ্গোপাধ্যায় কি নামে পরিচিত ছিলেন? এই ছদ্মনাম কি ছিল এনার? নীল লোহিত। নীল লোহিত। তাহলে নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের। এছাড়াও সনাতন পাঠক সনাতন পাঠক সনাতন পাঠক এছাড়াও নীল উপাধ্যায় এই তিনটে ছদ্মনাম কার? সুনীল গঙ্গোপাধ্যায়ের। আর সুকান্ত ভট্টাচার্য, এনাকে বলা হয় কিশোর কবি। কিশোর কবি। এই কিশোর কবি ছদ্মনামে ইনি কবিতাগুলো লিখতেন। তাহলে এটা গেল প্রথম কোশ্চেন। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এটা কোন টপিক থেকে নিয়ে এসেছি? বিভিন্ন লেখক ও তাদের ছদ্মনাম। তো এখান থেকে উল্লেখযোগ্য আর একটা কি? ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, তো এই ছদ্মনামগুলো সব আমাদের জানতে হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? রোমান্সিং উইথ লাইফ কার আত্মজীবনী? তো এটা কি? অটোবায়োগ্রাফি থেকে নিয়ে এসেছি এটা। রোমান্সিং উইথ লাইফ, অমিতাভ বচ্চন, দেব আনন্দ, শশী কাপুর নাকি রাজ কাপুর? অ্যান্সার জানা থাকলে প্রত্যেকে অ্যান্সার কমেন্টস করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টস দেখব। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? দেব আনন্দ রোমান্সিং উইথ লাইফ দেব আনন্দ এর অটোবায়োগ্রাফি।
তো এই অটোবায়োগ্রাফিগুলো আমাদের পড়তে হবে। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। তো এই অটোগ্রাফি কিছু কিছু অটোগ্রাফি বায়োগ্রাফি আমি এখানে লিখে দিচ্ছি যে একটা ভীষণ ইম্পর্টেন্ট উপলব্ধি। উপলব্ধি এটি কার আত্মজীবনী? মমতা বন্দ্যোপাধ্যায়। উপলব্ধি তাহলে কার অটোবায়োগ্রাফি? মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ডাব্লিউপি কেপির এক্সামের জন্য। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কতগুলো আমি বলে দিচ্ছি, যেমন মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ, এটা কার? এল কে আডবাণী। এল কে আডবাণী, এল কে আডবাণী ওনার এটা অটোবায়োগ্রাফি। মাই লাইফ হলো বিল কিল্টন। জীবন স্মৃতি একটা ভীষণ ইম্পর্টেন্ট, জীবন স্মৃতি। জীবন স্মৃতি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের অটোবায়োগ্রাফি বা জীবনী। মাই আর্লি লাইফ উইনস্টন চার্চিলের আত্মজীবনী। আনব্রেকেবল, আনব্রেকেবল কার অটোবায়োগ্রাফি? মেরি কমের। এছাড়া প্লেয়িং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকারের। আর বিকামিং, বিকামিং এটা লিখে দিই, বিকামিং এটা হলো ওবামার মিচেল ওবামার অটোবায়োগ্রাফি। অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? অ্যান অটোবায়োগ্রাফি হলো জওহরলাল নেহরুর। মেইন ক্যাম্প কার অটোবায়োগ্রাফি? অ্যাডলফ হিটলারের। এগুলো সবই আমাদের মনে রাখতে হবে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা কার আত্মজীবনী? এটা হলো মহাত্মা গান্ধী বা গান্ধীজির। তো অটোবায়োগ্রাফিগুলো আমাদের সব পড়তে হবে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো এবার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? এখানে সঠিক অ্যান্সার কি হবে? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, নাকি এগুলো? তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার ফ্লেমিং। আর লুই পাস্তুর ইনি কি আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। আর এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ডক্টর এডওয়ার্ড জেনার উনি কি আবিষ্কার করেন? স্মল পক্স বা গুটি বসন্তের টিকা। গুটি বসন্ত বা স্মল পক্স। ডক্টর এডওয়ার্ড জেনার, ডক্টর এডওয়ার্ড জেনার ইনি গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করেন। তো এখান থেকে যদি প্রশ্ন আসে যে কোষ কে আবিষ্কার করেন? কোষ, সঠিক অ্যান্সার কি হবে? 1665 সালে কে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। রবার্ট হুক। এখানে এক সেকেন্ড, রবার্ট হুক আবিষ্কার করেন কোষ। তো কে কি আবিষ্কার করেন? এখান থেকে ডাব্লিউপি কেপি কনস্টেবল এসআই এর পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে।
তো এই টপিকটাও ভীষণ ইম্পর্টেন্ট, আমি ওই টপিক থেকে এই কোশ্চেনটা নিয়েছি। নেক্সট পরবর্তী কোশ্চেন কি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু নাকি সোনিয়া গান্ধী? তো সঠিক অ্যান্সার কি হবে এখানে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলেছে, মহিলা প্রধানমন্ত্রী, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রীও এই ইন্দিরা গান্ধী ছিলেন, অর্থমন্ত্রী, প্রথম মহিলা অর্থমন্ত্রী, মহিলা। এবার এই প্রতিভা পাটিল ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি। সরোজিনী নাইডু ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল, মহিলা রাজ্যপাল। আর এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষের প্রথম এই ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? সুচেতা কৃপালিনী, সুচেতা কৃপালিনী, সুচেতা কৃপালিনী ইনি ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। তো ইনি ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর এই সুচেতা কৃপালিনী এবং সরোজিনী নাইডু এরা দুজনেই উত্তরপ্রদেশের ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি ওই ইউপির সরোজিনী নাইডু ইউপির রাজ্যপাল ছিলেন, আর এই সুচেতা কৃপালিনী কোন রাজ্যে ছিলেন? ইউপি বা উত্তরপ্রদেশের প্রথম মহিলা, ইউপি তথা ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। আর এখান থেকে যদি প্রশ্ন আসতো যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তাহলে সঠিক অ্যান্সার হতো কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। নেক্সট পরবর্তী কোশ্চেন কি, সার্ক, সার্ক, এই সার্ক এর সদস্য নয় কোন দেশটা সেটা বলতে হবে। সার্কের সদস্য কোন কোন রাষ্ট্র? 8টা দেশ। 8টা দেশের মধ্যে কি কি? ভারত, আমি একবার লিখে দিচ্ছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে নেপাল, ভুটান, মালদ্বীপ, সর্বশেষ কি? আফগানিস্তান, আফগানিস্তান। তো এর মধ্যে দেখো মায়ানমার নেই, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মায়ানমার সার্কের মধ্যে পড়ে না। তো এই সার্ক এটা কি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য এই সংগঠনটি তৈরি হয়েছিল 1985 সালে, 1985 সালে গঠিত হয়েছিল। এর কোথায় গঠিত হয়েছিল? ঢাকাতে, বাংলাদেশের এক সেকেন্ড, ঢাকাতে গঠিত হয়েছিল 1985 সালে, 8ই ডিসেম্বর হবে সম্ভবত, 1985 সালে ঢাকাতে। আর এর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী, নেপালের কাঠমান্ডুতে। ক্লিয়ার? নেক্সট এর ফুল ফর্ম হলো কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। নেক্সট পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? ভারতের সংবিধান সভার প্রথম সভা কবে বসেছিল? আমরা জানি কি এই 1947 সালে আর 15ই আগস্ট, অর্থাৎ আজকের দিনে কি হয়েছিল? ভারত
স্বাধীনতা লাভ করেছিল ভারত, স্বাধীন হয়েছিল, স্বাধীন হয়েছিল এই দিনে। আর 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 26শে জানুয়ারি তাহলে কি, এটা আমাদের প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, সংবিধান কার্যকর হয়েছিল, সংবিধান কার্যকর হয়েছিল। তো তাহলে কি 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়েছিল, সেটা কবে গৃহীত হয়েছিল, তাহলে কবে? এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করে নিই। যদি বলে গৃহীত কবে হয়েছিল, গৃহীত হয়েছিল কবে? 1949 সালের 26শে নভেম্বর। তাহলে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, আর কার্যকর হয়েছিল সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি। আর এই 1946 সালের 9 ডিসেম্বর ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তো এটাই হবে সঠিক অ্যান্সার, প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অস্থায়ী সভাপতি যদি বলি, অস্থায়ী সভাপতি, অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা। আর প্রথম স্থায়ী সভাপতি ছিলেন স্থায়ী স্থায়ী এক সেকেন্ড, স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। ইনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীকালে। তো এটা ক্লিয়ার। নেক্সট, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ বা ইউনাইটেড নেশন। তো এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে 24শে অক্টোবর। প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিনটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় 24শে অক্টোবর। তো এর সদর দপ্তর অবস্থিত কি? এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। তো এর মধ্যে জাতিসংঘের সঙ্গের সমস্ত দপ্তরেরই সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। একমাত্র আন্তর্জাতিক আদালতের ভীষণ ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ক্লিয়ার। নেক্সট, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। তো এই ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি। আর চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি আর গোপালাচারী, ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, উনি ছিলেন ইংরেজ। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে কি এটা ইনি হলেন স্বাধীন ভারতের
প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী নাকি যমুনা? সঠিক অ্যান্সার কি হবে? গঙ্গা। তো এর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। গঙ্গার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। আর এই গোদাবরী হলো দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী যদি বলে তাহলে কি হবে? গোদাবরী। আর গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর যদি বলা হয় পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হবে? পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? কাবেরী নদীকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? সবচেয়ে ছোট মহাদেশ। আমরা জানি কটা মহাদেশ আছে আমাদের? 7টি মহাদেশ আছে। কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা। তো এই ওশেনিয়ার অপর নাম হলো কি? অস্ট্রেলিয়া। ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া। তো এই ওশেনিয়া বা আন্টার্কটিকা হলো, এই ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, এইটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। আর এই এই ওশেনিয়া মহাদেশের প্রায় সমগ্র অঞ্চল জুড়েই অস্ট্রেলিয়া দেশটি রয়েছে, তাই এই মহাদেশের অপর নাম হলো অস্ট্রেলিয়া মহাদেশ। ক্লিয়ার? আর এখানে যদি বলা হতো যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি, সেটা হলো কি? সবচেয়ে বড় যদি বলতো তাহলে তো এশিয়া। এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। ক্লিয়ার? নেক্সট, আর এক সেকেন্ড, যদি বলা হয় সবচেয়ে বড় মহাসাগর, সবচেয়ে বড় মহাসাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আর মহাসাগর কটা আছে? 5টা। বড় বড় মহাসাগর কি? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর কুমেরু আর সুমেরু মহাসাগর। ক্লিয়ার? নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, জওহরলাল নেহরু লিখেছিলেন। জেলে থাকাকালীন উনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। নেক্সট, ভারতের প্রথম মহাকাশ উপগ্রহের নাম কি? আর্যভট্ট, ভাস্কর, এটা বলে ভাস্কর হবে। এক সেকেন্ড, এটা ভাস্কর হবে। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? আর্যভট্ট। অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। ভারতবর্ষের প্রথম মহাকাশ উপগ্রহের নাম আর্যভট্ট। ভারতীয় বিজ্ঞানীর নাম অনুসারে দেওয়া হয়েছিল আর্যভট্ট। আর্যভট্ট ছিলেন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী। নেক্সট, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার কি হবে এখানে? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। আর এই 1911 সালে রোধ করা হয়েছিল। এই বঙ্গভঙ্গ কে করেছিলেন? লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট, এক সেকেন্ড, এইখানে যদি বলতো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
সঠিক অ্যান্সার কি হবে সকলে কমেন্টস করে জানাবে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। কটি গ্রহ আছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর প্লুটো বর্তমানে কি বামন গ্রহের মধ্যে পড়ে গেছে। তো সবচেয়ে বড় হলো কি? সবচেয়ে বড় হলো বৃহস্পতি। আর যদি বলে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কি হবে? বুধ। ক্লিয়ার? আর এই বুধ হলো সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। ক্লিয়ার? নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম পরিবেশনা কবে হয়? সঠিক অ্যান্সার কি হবে এখানে? এটা হবে, সঠিক অ্যান্সার হবে 1911 সালের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1911 সালে ভারতের জাতীয় সঙ্গীত নাম কি জনগণ মন অধিনায়ক প্রথম গাওয়া হয়। নেক্সট, আর এখানে একটা কোশ্চেন যদি আসে যে ভারতের জাতীয় গান কি? ভারতের জাতীয় গান হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম। বন্দে মাতারম। বন্দে মাতারম। নেক্সট, তাম্রলিপ্ত প্রাচীন বন্দরটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নাকি আসাম? সঠিক অ্যান্সার কি হবে? তাম্রলিপ্ত প্রাচীন বন্দর, এটা হলো প্রাচীন একটা বন্দর তাম্রলিপ্ত। এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত। তমলুক। তো অনেকে ভাবেন যে এই তমলুক শহরটি নাকি তাম্রলিপ্ত প্রাচীন বন্দর ছিল। তো এ বিষয়ে বিতর্ক রয়েছে। তো তাহলে এখানে পশ্চিমবঙ্গে অবস্থিত ছিল তাম্রলিপ্ত প্রাচীন বন্দরটি, পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি? ভারতের জাতীয় প্রাণী কি? সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি নাকি চিতাবাঘ? সঠিক অ্যান্সার কি হবে? রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই হাতি হলো ভারতের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী জাতীয় পশু। যদি বলা হয় ভারতবর্ষের ঐতিহ্যবাহী জাতীয় পশু কি, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হাতি। আর রয়্যাল বেঙ্গল টাইগার হলো ভারতবর্ষের জাতীয় প্রাণী। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি? ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সার কি হবে? পোখরান। পোখরানে হয়েছিল ভারতবর্ষের প্রথম পরমাণু পরীক্ষা। ভারতবর্ষের প্রথম পরমাণু পরীক্ষায় পোখরানে। নেক্সট, পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? এখানে বলেছে সূর্যের নয়, কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। তো আমরা এর আগে একটা কোশ্চেনে আলোচনা করলাম কি, সূর্যের যদি বলে তাহলে সবচেয়ে কাছের নিকটতম গ্রহ কি হবে? সূর্যের হলে বুধ। সূর্যের সূর্যের যদি বলে তাহলে হবে কি বুধ। আর পৃথিবীর যদি বলে, এখানে যেহেতু পৃথিবীর বলেছে তাহলে সঠিক অ্যান্সার হবে শুক্র। তো এই বুধ ও পৃথিবীর অনেক সময় কাছে চলে আসে, কিন্তু শুক্র সবসময় পৃথিবীর কাছে থাকে, তাহলে এটা ভুলালে চলবে না। তাহলে বুধ হলো সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ, আর শুক্র হলো পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। শুক্র গ্রহের অপর নাম শুক তারা বা সন্ধ্যা তারা। এক সেকেন্ড, এই শুক্র গ্রহের অপর নাম সন্ধ্যা তারা বা শুক্র গ্রহ। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জাতীয় পাখি কি? এর আগে আমরা ভারতবর্ষের জাতীয় প্রাণী দেখলাম,
জাতীয় পাখি কি হবে তাহলে? ময়ূর। অপশান এ এখানে সঠিক অ্যান্সার। তাহলে ভারতবর্ষের জাতীয় পাখি হলো কি? ময়ূর। নেক্সট, পরবর্তী কোশ্চেন, গীতাঞ্জলি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত? সঠিক অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি 1913 সালে গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করার জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? 1913 সালে। আর এখানে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ, মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা জানি উনি বন্দে মাতরম গানটি লিখেছিলেন। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে শুরু হয়? দিল্লি, মুম্বাই নাকি কলকাতা? সঠিক অ্যান্সার কি হবে? অপশান সি, কলকাতাতে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? কলকাতাতে। আমরা জানি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। নেক্সট, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের বলেছে এখানে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কি হবে? কুঞ্জিকল। কুঞ্জিকল হলো ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত ভারতবর্ষের। আর দ্বিতীয় হলো যোগ। এই যোগ জলপ্রপাত ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। যোগ জলপ্রপাতের অপর নাম কি? গারসাপ্পা আর মহাত্মা গান্ধী জলপ্রপাত। যোগ জলপ্রপাতের অপর নাম কি? যোগ জলপ্রপাতের অপর নাম হল গারসাপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত বা ওয়াটারফলস। আর এখানে যদি কোশ্চেনটা আসতো যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাতের নাম কি? সঠিক অ্যান্সার কি হবে? পৃথিবীর, যদি বলা হয় পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। আর তারপরে নায়াগ্রা হলো দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। নায়াগ্রা, এই ভেনিজুয়েলার উচ্চতা আছে 979 বা 1100 সামথিং। তো এটা নিয়ে বিতর্ক আছে। তো সবচেয়ে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটাই, ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় ফল কি? 25 নম্বর, এটা আজকের লাস্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার সকলে, এর সঠিক অ্যান্সার আমাকে কমেন্টসে দেবে সকলে। এর অ্যান্সার আমি বলছি না। ভারতের জাতীয় ফল কি? আম, কাঁঠাল, লিচু নাকি কলা? কোনটা সঠিক অ্যান্সার হবে এই ক্লাসের কমেন্ট বক্সে সকলে আমাকে কমেন্টসে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো সকলে কমেন্টস করে জানাতে ভুলবে না। এরকম আরও ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।